সৃষ্টির শুরু থেকে কিছু কথা বলি, শুনবেন? আল্লাহ তাআলার মন চাইলো, তিনি দুনিয়া বানাইলেন। কি বানাইলেন? এই দুনিয়া বানানোর আগেও পানি দিয়ে ভাসিয়ে রেখেছিলেন দুনিয়া অসংখ্য অগণিত বছর, যা আমাদের জানা নাই। এরপরে এখানে পাক তৈরি করলেন, পানির পাক আছে না, পানির পাক তৈরি করে পানির পাকের মধ্যে ফেনা তৈরি করলেন। তৈরি করে ফেনার থেকে মাটি তৈরি করলেন। কি হলো? এই মাটির মধ্যে প্রথম মাটি হলো কাবার মাটি, বাইতুল্লাহর মাটি। দেখুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মাটির অস্তিত্ব হয় যেখানে বর্তমানে বাইতুল্লাহ। এখান থেকে পরে মাটি পৃথিবীর চারদিকে ছড়িয়ে যায়। এখনো পৃথিবীর 4 ভাগের 3 ভাগেই পানি, 1 ভাগ মাটি। যেখানে সর্বপ্রথম মাটির অস্তিত্ব তৈরি করেন আল্লাহ, এটাকে পৃথিবীর নাবি বলা হয়। এজন্য কাবা যেখানে বর্তমানে আছে এটা পৃথিবীর নাবি। নাবি মানে একদম মিডিল পয়েন্ট, মাঝখান। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সেই পৃথিবীটাকে 4 ভাগের 1 ভাগকে দীর্ঘদিন শাসন করলেন জিন পরি দিয়া। কি দিয়ে? জিন পরি, আতসী, এই পাতলা জাতি দিয়া পৃথিবীকে শাসন করলেন দীর্ঘদিন। বহুকাল পর্যন্ত এদেরকে দিয়ে শাসন করলেন, কিন্তু এরা এত অত্যাচার অবিচারের ধার খুলে দিল পৃথিবীতে যে পৃথিবীর মাটি পর্যন্ত মালিকের সামনে ফরিয়াদ শুরু করলেন, আল্লাহ এদের যন্ত্রণা আমি মাটি আর সইতে পারতেছি না, এদেরকে দমন করুন, এদেরকে দমন করুন। আল্লাহু আকবার। তখন জমিনের আত্মচিৎকারে আমার আল্লাহ নতুন এক জাতি বানাইলেন, সেই জাতির নাম ফেরেশতা জাতি। এই জাতি খেয়াল করে শুনেন, আমি পৃথিবীর শুরু থেকে আলোচনা শুরু করতে শেষ পর্যন্ত যাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? একবারে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা দিয়া পৃথিবী ধ্বংস করা পর্যন্ত যাবো, শুরু থেকে শর্টকাটে বলবো আর কি, পুরো লাইনটা বলে যাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এটা আনকমন ধরনের ওয়াজ, কথা ঠিক না? এগুলো সাধারণত করি না, প্রেক্ষাপট পরিস্থিতি বাধ্য করছে কথাগুলো বলার জন্য, আপনাদের জানানো দরকার, শোনানো দরকার, কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, ফেরেশতারা দুনিয়াতে আল্লাহর হুকুমে ফেরেশতাদের অস্তিত্ব হলো। অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়াতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জিন পরিদেরকে দমন করলেন। আল্লাহ বলে আকাশে নিয়ে ছেড়ে দাও। আকাশ থেকে আছাড় দিয়েছে, পাহাড় থেকে আছাড় দিয়েছে, সাগরের পানিতে ডুবিয়ে মেরেছে, তরঙ্গের মধ্যে আছাড় দিয়ে মেরেছে, গলায় টিপে ধরে মেরেছে। এইভাবে জিন পরিদের অস্তিত্ব বিনাশ করে দিয়েছে আমার আল্লাহ। একটা বদমাইশকে রেখে দিয়েছিল, সে ফেরেশতাদের সাথেই থাকতো, ইবাদত বন্দেগী করতো। এত ইবাদত বন্দেগী করতো, সে ফেরেশতাদের লিডার এবং উস্তাদ নামে খ্যাতি সম্পন্ন হয়ে গিয়েছিল। সে হলো কি? ইবলিস। ফেরেশতারা বলে এটা যেহেতু আমগোর সাথে থাকে, উঠা বসা করে, খুব ভালো, ভদ্র, কি সুন্দর আচরণ, এই জমিন নাকি এক জায়গা ফাঁকা নাই যেখানে তার সিজদা পড়ে নাই। এত আবেদ ছিল সে, শিক্ষকতা করেছে পর্যন্ত সে। মুহতারাম হাজিরিন, আরশ বহনকারী ফেরেশতাদের সাথে ডিউটি করেছে 40,000 বছর। আল্লাহু আকবার। মুআল্লিমুল মালায়েকা ছিল 30,000 বছর। এত বড় সে। জান্নাতের কেয়ারটেকারও ছিল 14,000 বছর। উনি রয়ে গেলেন, আর বাকি সব দিন পরিশেষ। ফেরেশতাদেরকে তৈরি করার পর পৃথিবী একদম শান্ত, আওয়াজ নাই, শব্দ নাই, নীরব। এই জগতে কেউ আছে কি নাই কোনো বোঝাই যায় না, সারাই নাই, শব্দই নাই। যাদেরকে আল্লাহ বলছে সজদায় থাকো, কোটি কোটি বছরের সজদাতেই সজদাতের মাথা তোলে না। যাদেরকে বলছে রুকুতে থাকো, এরা সামি আল্লাহ বলে